তো হালাল ভাবে যদি আমি রিজিক অর্জন করি, আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে সৎকার পরিমাণ সওয়াব দিবেন। তো হাদিসের মধ্যে আছে, কোন মানুষ যদি হালাল রিজিক তালাশ করিয়া তার স্ত্রী সন্তানকে যদি তারা হালাল রিজিক খাওয়াই, এরপরও তারা সৎকার সওয়াব পাবে। আর যদি আমরা হারাম সম্পদ অর্জন করিয়া যদি আমার সন্তান সন্ততিকে খাওয়াই, তারা এক সময় আমাকে বলে যাবে, তারা আমাদেরকে মনে রাখবেন। এই জন্য আমরা কখনো হারাম ভক্ষণ করবো না, হালাল খাবো এবং আমরা যে সম্পদ রেখে যাবো ওই সন্তানগুলো আরাম খায়, তারা তো ভালো হবে না, তারা তো আমার জন্য দোয়া করবেন। এই জন্য হালাল পন্থে আমরা যা অর্জন করবো, হালাল পন্থে অর্জন করে আমাদের সন্তান সন্ততিদের খাওয়াবো, তাহলে আমাদের সন্তান সম্পদ ভালো হবে। তো এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তাযালু কদামা ইবনি আদম হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া বিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা বিমা আলিমা। তো মানুষ কোথায় থেকে সম্পদ অর্জন করেছে এবং কোথায় বের করতে, এই সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কি দিতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদেরকে উচিত হলো হালাল পন্থায় রিজিক